আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে রহমতে ভালো আছি। তো আজ আমি তালের বড়া অথবা তালের ফুরুলির রেসিপি বানিয়ে তো চলো শুরু করা যায় কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এবার একটা পাত্রে আমি সব সমপরিমাণ নিয়ে নেব। 1 চামচ মতো সুজি দিয়ে দিলাম, আর 1 চামচ চালের গুঁড়া, আর 1 চামচ দিলাম ময়দা। আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। তো এখানে আমি চামচ মেপে দিয়ে দিলাম, আর 1 চামচ চিনিটা আমি অ্যাড করলাম। আর আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি তাল চেঁচে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তা আমার ভিডিও যে যেখান থেকে পারছে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো এইভাবে অনবরত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফাটাবে তত বেশি এই তালের ফুরুলিটা নরম সফট হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম মৌরি, স্বাদ আনার জন্য, একটা সেন্ট আনার জন্য আমি মৌরি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালোভাবে 10 মিনিটের জন্য এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। তো এবারে আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য, কারণ সুজিটা দিয়েছি যেহেতু, সেজন্যে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 30 মিনিট পর ফিরে এলাম। আমার সুজিটা অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে। তো এবার আমি আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেব। তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এবারে আমি ভাজা করার জন্য রেডি। তো আমি কড়াইতে এবারে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তো তেল আমার গরম হয়ে গিয়েছে। এবারে তালের বড়া আকারে ছোটো ছোটো করে আমি ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন আমি এইভাবে হাতের সাহায্যে ছোটো ছোটো বড়া আকারে দিয়ে দিলাম তেলেতে। দেওয়ার পরে এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই তালের ফুরুলির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আমার তালের ফুলের বড়াটা বানানো হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য রেডি। তো কেমন লাগলো বন্ধুরা, লাইক করো, প্রয়োজনে শেয়ার করো। আজ এই পর্যন্ত তালের বড়া রেসিপি। আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।